হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? চিকিৎসকদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা? চিকিৎসকদের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি, তবে একটি তথ্য আলাদা করে লোপা যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে ধরনের সংক্রমণে এই মুহূর্তে খালেদা জিয়া আক্রান্ত হয়েছে এবং যার কারণে হাসপাতালে আসা লেগেছে, এবং সেই যেদিন রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর থেকে এখন পর্যন্ত তার যে অবস্থা, সব মিলিয়ে একটু পরপর যেই বিভিন্ন রকম নেতাকর্মীরা ভেতরে যাচ্ছেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, একটি বিষয় যে তাকে তো একটা সুরক্ষিত বলয়ের মধ্যে রাখা হয়েছে, যার ফলে খুব কাছাকাছি গিয়ে কারোর সঙ্গে তার সঙ্গে কথা বলা কিংবা কোনো মানুষের সংস্পর্শে যাওয়া এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটি চিকিৎসকদের তরফ থেকে জানা গিয়েছে। যার ফলে এই যে এত পরিমাণ মানুষ তাকে আসলে দেখতে আসে, তাকে আসলে একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ একটি কাচের দেয়ালের বাইরে থেকেই তার সেই অবস্থাগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। আমরা যতখানি জেনেছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা 3টার দিকে এসেছিলেন। এরপরে আমরা জেনেছি যে রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি এসেছিলেন। একই সঙ্গে আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ যেই নেতাকর্মীদের ভিড়, সেই ভিড়টি মূলত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তার নেতাকর্মীরা বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে এই যে হাসপাতালের যেই গেট, অর্থাৎ প্রধান ফটক, সেখানে তারা অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে আমিনুল হক নিজেই আসলে একটা হ্যান্ড মাইক নিয়ে এক ধরনের স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছেন। একটু পরপর তিনি আসলে মাইকে সেই ঘোষণাটিই দিচ্ছেন যে কেউ যাতে হাসপাতালের বাইরে বাড়তি ভিড় না করেন এবং সবাই যেন বাসায় ফিরে যান কিংবা ঘরে ফিরে যান। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আমরা যমুনা টেলিভিশনের লাইভে সংযুক্ত রয়েছি বুলেটিনে। আপনার কাছে একটু জানতে চাই যে একটু পরপর আপনি হ্যান্ড মাইকে একটা ঘোষণা দিচ্ছেন, আসলে কোন বার্তাটি আপনি দিচ্ছেন? আমি আসলে যেটি বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালের চেয়ে এখন কিছুটা তিনি ভালো বোধ করছেন। আমাদের কর্তব্যরত ডাক্তার যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছে, তারা নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছে। এবং আমি আমাদের সকল যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে ভিড় না করে তারা ঘরে বসে যদি দোয়া করেন যাতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই জন্য আমি বারবার আমাদের যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এখানে অনেক সাধারণ রোগীরা রয়েছে, তাদের স্বজনরা রয়েছে, তাদের চলাচলে বিঘ্ন ঘটছে। এই জন্য আমি বারবার আমাদের সকলের কাছে আহ্বান করছি যে আপনারা এখানে উপস্থিত না হয়ে ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে যেখানে নেতাকর্মীরা যারা এসেছেন, তারা কিন্তু এক ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন, তাদের মাধ্যমেও তো এখানে এক ধরনের জটলা বা ভিড় হচ্ছে। আমরা প্লেকার্ডগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যে এদেরকে দিয়ে আমাদের যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে, এই প্লেকার্ডটা দেখে যাতে তারা ঘরে চলে যায়। কারণ এখানে বারবারই একটি কথা বলা হয়েছে যে আপনারা ঘরে বসে দোয়া করলে আমাদের প্রিয় নেত্রীর কাছে এই দোয়া পৌঁছে যাবে, আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছে যাবে। এই সিম্বলিকগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে উপস্থিত না হয়ে, এবং এইটির মাধ্যমে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সকল নেতাকর্মী যারা রয়েছেন, যারা এখন অনেকেই এখানে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তারা যাতে এখানে না আসেন, এই প্লেকার্ডের মাধ্যমে সেই বার্তাটি আমরা দিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি আমিনুল হক বলছিলেন, নেতাকর্মীরা যেন বাড়তি ভিড় না করেন। তবে এই জটলা কিংবা এই ভিড়, সেটি তো আসলে নিয়ন্ত্রণ করা বেশ দুঃসাধ্য এবং কঠিন কাজ। সেটি আমরা যতক্ষণ ধরে এই হাসপাতালের প্রধান ফটকের সামনে রয়েছি ততক্ষণ ধরেই আসলে দেখছি। একটু আগেই বলতে এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি ভেতর থেকে এসে গণমাধ্যমের সামনে ব্রিফ করছিলেন এবং একই আহ্বান জানিয়েছেন। একটি বিষয় যে সবাই প্রার্থনা করছেন একটি সুসংবাদের আশায়, সেই সুসংবাদ কতক্ষণে পাওয়া যাবে, চিকিৎসকরা কতক্ষণে সেই আশার বাণী শোনাবেন, সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।